আপনি কিছু বলবেন? একজন শিশুকে এভাবে কেউ মারতে পারে? পল্টন থানাধীন শারমিন একাডেমির পেলে শ্রেণীর শিশুকে এক অমানবিক নির্যাতন ও পাশবিক যে আঘাত করে, সেই আঘাতের দরুন যে মামলাটি হয়, সেই মামলার আপনার এজাহার নামীয় আসামি আপনার হচ্ছে পবিত্র কুমার বড়ুয়া, তাকে বিজ্ঞ আদালতে গ্রেফতার করিয়ে আজকে 5 দিন রিমান্ড চাওয়া হয়। আয়ের প্রার্থিত মতে আমরা বিজ্ঞ আদালতকে বলি, মাননীয় আদালত এই আপনার বিপ্লব কুমার বড়ুয়া এই আপনার শিশুকে আপনার একটা স্টাপলার দিয়ে তার মুখে আঘাত করে এবং স্টাপলার দিয়ে তার মুখ চেপে ধরে এবং বলে এরকম বিষয় যদি তার গার্ডিয়ানকে বলে তাহলে তাকে আরও জানে মেরে ফেলার হুমকি দেয়। আমরা রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিমে যারা সদস্য ছিলাম, আমরা এই 5 দিন রিমান্ডের সাপেক্ষে আমাদের বক্তব্য তুলে ধরি। বিজ্ঞ আদালতকে বলি, মাননীয় আদালত এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং এই ঘটনার যে সাবস্টেন্সিয়াল যে এভিডেন্স, এইগুলো উদ্ধারের লক্ষ্যে এবং যে এরকম শিশুর সঙ্গে অমানসিক যে নির্যাতন, যে পাশবিক নির্যাতন অন্য যে শিশুর সঙ্গে হয়েছে কিনা ওই বিদ্যালয়ের সিসি ফুটেজ তলব করে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য আমরা এই আসামিকে 5 দিনের রিমান্ডের আপনার প্রার্থনা করি। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ফারাজ বিন আমানের বিরুদ্ধে উপর যে পৈশাচিক নির্যাতন হয়েছে আদালতের সামনে আমরা উপস্থাপন করেছি এবং জাতীয় শিক্ষানীতির শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের যে শাস্তি রহিতকরণের যে বিধিমালা 2011 অনুসারে শারীরিক এবং মানসিক শাস্তি যে দেওয়া যাবে না এবং কোন কোন কাজগুলো শারীরিক এবং মানসিক শাস্তি হিসেবে বিবেচিত হবে তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার চেষ্টা করেছি। মামলার এজাহারের যে আনিত অভিযোগ আমরা বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাছাড়া মামলার আয়র পক্ষে যিনি ছিলেন, যে সিসি ফুটেজ সংগ্রহ করার জন্য যে পাসওয়ার্ড উনি সংগ্রহ করার চেষ্টা করলেও তাকে পাসওয়ার্ড দেওয়া হচ্ছিল না, এই ব্যাপারটিও আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। সার্বিক বিবেচনায় আদালত আমাদের শুনানিতে সম্পূর্ণ বক্তব্যগুলো শুনেছেন এবং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীর বক্তব্য শ্রবণ করেছেন। উভয়ের পক্ষের বক্তব্য শ্রবণ করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত জিজ্ঞাসা করেছেন যে 2 নং আসামি এই শারমিন একাডেমির শারমিন, উনি কোথায় আছেন, এখনও কেন গ্রেফতার হয়নি, সেই সম্পর্কে জানতে চেয়েছেন। এখন উনি যে পলাতক রয়েছেন, বিজ্ঞ আদালতকে এই সম্পর্কে অবগত করা হয়েছে।